সোনিয়া ম্যাম অসাধারণ, খুব ভালো হয়েছে। স্যার যে কথাগুলো বললো এবং স্যার তো বলেছে কোনো বাদ নেই, সব জায়গায় আপনার কমপ্লিট। সো আমিও তাই বলবো ম্যাডাম। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে ম্যাডাম আর একটু বেটার করা যেত। আজকের পারফরমেন্স আমার অন্য দিনের তুলনায় মনে হয়েছে যতটা আমি চাইছিলাম ততটা মনে হলো যেন পেলাম না। আমার মনে হয়েছে একটু অতৃপ্ত আছে, অসম্পূর্ণ অনেক একটু মনে হলো যে আছে, আর একটু আপনাকে আনতে হবে ভালো করে, আর একটু কম্প্যাক্টনেস আপনি করতে পারবেন। নমস্কার স্যার, গুড আফটারনুন। বসুন। থ্যাংক ইউ স্যার। সোনিয়া, তাই তো? হ্যাঁ, সোনিয়া বিশ্বাস। আপনার সম্পর্কে কিছু বলুন। আমি সোনিয়া বিশ্বাস, আমার পিতা স্বর্গীয় দয়ালহরি বিশ্বাস এবং মা ছন্দা বিশ্বাস। আমি নদিয়া জেলার পলাশীপাড়া থানার অন্তর্গত ছোটনলধো গ্রাম থেকে আসছি। আমি 2013 সালে মাধ্যমিক পাশ করার পর 2015 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর 16-18 সেশনে ডিএলএড ডিগ্রি কমপ্লিট করেছি এবং 18-21 সেশনে আমি জুলজিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে এমএসসি করছি এবং তার সাথে সাথে টিউশন পড়াচ্ছি এবং একটা এনজিওর সঙ্গেও যুক্ত আছি। আর আমার হবি হচ্ছে আবৃত্তি করা, গান করা। আচ্ছা ম্যাম, জুওলজি সাবজেক্ট পড়ান? হ্যাঁ, আপনার গ্র্যাজুয়েশন। জুওলজি সাবজেক্ট বলতে কি ম্যাম? প্রাণীবিদ্যা, যে সাবজেক্টটাই বিভিন্ন প্রাণীদের সম্পর্কে জানা যায়। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা ডিফারেন্স বলুন, ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন, এই বিষয়টা কি? ডিফারেন্স বিটুইন ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। স্যার, ব্রিদিংটা হচ্ছে আমরা যেটা শ্বাস প্রশ্বাস চালাচ্ছি, মানে যেটা আমরা অক্সিজেনটা নিজে ইনটেক করছি, সেটা হচ্ছে ব্রিদিং। আর রেসপিরেশন হচ্ছে যে প্রসেসটার মাধ্যমে আমাদের শ্বাস প্রক্রিয়াটা চলছে। আচ্ছা ম্যাডাম, আমরা যখন ব্রিদিং সিস্টেমটা করছি তখন কি শুধু অক্সিজেন নিচ্ছি না তার সঙ্গে আরও কিছু যাচ্ছে? না, যদি শুধু শ্বাস প্রশ্বাস চালানোর জন্য অক্সিজেনটা আমরা ইনটেক করছি, কিন্তু তার সাথে অন্যান্য গ্যাসও মিশে থাকতে পারে সামান্য পরিমাণে, যেমন হাইড্রোজেন। হাইড্রোজেন স্যার, সামান্য পরিমাণে থাকতে পারে হাইড্রোজেন বা জলীয়। আপনি যখন শ্বাস নিচ্ছেন সেটা কোথায় যাচ্ছে? ব্রিদিং সিস্টেমটা আমাদের শরীরে কোন পর্যন্ত যেতে পারে? ফুসফুস পর্যন্ত, মানে অ্যাটমসফিয়ার থেকে আপনি যে এয়ারটা নিচ্ছেন সেখানে শুধু কি অক্সিজেনই থাকছে না? না, কি কি থাকছে এয়ারে? কি কি থাকে সেগুলো সবই? হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কিছু নিষ্ক্রিয় গ্যাসও থাকে। হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো সব এয়ারের মধ্যে থাকে ম্যাম? হ্যাঁ, অবশ্যই। তাই? আচ্ছা, তাহলে সবই নিচ্ছেন তাই তো? স্যার, নিচ্ছি, কিন্তু সেটা অক্সিজেনের পরিমাণটা যে পরিমাণে আমরা অক্সিজেনটা ইনটেক করছি, অন্যান্য গ্যাসগুলো সেরকম পরিমাণে আমরা ইনটেক করছি না। ওগুলো কি করছেন তাহলে? ওগুলো স্যার, পরিমাণটা কম থাকছে। আমি বলতে চাইছি অক্সিজেনের পরিমাণটা বেশি থাকছে আর অন্যান্য যে গ্যাসের পরিমাণগুলো কম থাকছে। আচ্ছা, রেসপিরেশন কোথায় হয় আমাদের শরীরে? কোথায় হয়? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে রেসপিরেশন হয়? স্যার, অনেকগুলো অর্গানই তো আমাদের জড়িত আছে। মানে দুটো প্রক্রিয়া আছে রেসপিরেশনে, একটা বলা হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া প্রসেস, আর একটা বলা হয় ক্রেবস চক্র। হ্যাঁ। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ক্রেবস চক্র, এই যে আমরা শক্তিটা পাই রেসপিরেশনের মাধ্যমে তো পাই। হ্যাঁ। কত এটিপি পাই? জানি না স্যার, জানি না। আচ্ছা, আপনি তো গান গাইতে ভালোবাসেন তাই না? হ্যাঁ। আমাদের একটা গান গিয়ে শোনাবেন? হ্যাঁ স্যার, শোনাবো। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। অবশ্যই। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙানে মেঘে মিশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিলোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই যে গান,
এবং কবিতা আপনি আবৃত্তি করতে পারেন বলছেন, এগুলো আপনি বাচ্চা পড়ার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবেন? পড়ার ক্ষেত্রে আমি যখন তাদেরকে পাঠদান করব তখন যদি আমি গানের মাধ্যমে কবিতার মাধ্যমে পাঠদান করি তাহলে তারা বেশি আকর্ষিত হবে সেই পাঠটার প্রতি এবং পড়ায় মনোযোগী হতে পারবে। আচ্ছা ম্যাডাম, আজকে আমাদের কি পড়াবেন? স্যার আপনারা যদি কোনো সাবজেক্ট সাজেস্ট করেন আমি সেটা পড়াবো, না হলে আমি আমার নিজের ইচ্ছে মতো চতুর্থ শ্রেণী থেকে আমাদের পরিবেশের একটা চ্যাপ্টার পড়াতে চাই। আচ্ছা চলুন পড়ান। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো ম্যাম। ভালো আছো? আচ্ছা, আজকে তারিখ কত বলো তো? আজকের তারিখ ম্যাডাম মনে নেই? মনে আছে ম্যাডাম। 5/4/23। কত বললে? 5/4/23। না স্যার, সরি, আজকে 2/4/2023। আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে কি ক্লাস করেছো, দিয়ে ক্লান্ত হয়ে গেছো? বলো। হ্যাঁ ম্যাম, ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, আমি ইচ্ছে তোমাদেরকে করছে না একটা গান class করতে। শোনাতে পারি তাহলে? গান শোনাতে পারি তোমাদের? বলুন, শুনুন। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে আজকে একটা গান শোনাবো। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। আচ্ছা বলো তো, এই যে আমি গানটা করলাম এখানে কোনো একটা আবহাওয়ার কথা বলেছে, তোমরা তো আগের ক্লাসে শিখেছো আবহাওয়ার কথা, একটা আবহাওয়ার কথা বলা হয়েছে, তোমরা কি কেউ বলতে পারবে তোমাদের মধ্যে যে কি আবহাওয়ার কথা বলেছে এই গানটায়? বাদল নাকি না? হ্যাঁ বাদল। বাদল মানে কি বোঝায়? বৃষ্টি বা বর্ষা বোঝায়। তাহলে দেখো কোনো কোনো দিন আমরা দেখি যে বৃষ্টি পড়ে, কোনো কোনো দিন খুব গরম, তার মানে খুব রোদ, আবার কোনো কোনো সময় আমরা দেখি কয়েক মাস ধরে শীত দেখতে পাই। তো এইগুলো, এই যে কোনো সময় আমরা শীত, কোনো সময় গরম, কোনো সময় শীতও লাগে না গরমও লাগে না, আবার কোনো সময় বৃষ্টি পড়ছে, এইগুলোকে এক একটাকে কি বলে? ঋতু বলে। কি বলে? ঋতু বলে। তাহলে আজকে আমরা জানবো বিভিন্ন রকম ঋতুর কথা। তাহলে দেখো, এই যে ঋতু, আমি বললাম কি কি বলে বললাম? ঋতু, তাই তো? এইরকম আমরা আমাদের দেশে 6টা ঋতুর কথা পাই। কটা পাই বললাম? 6টা। দেখো তার মধ্যে প্রথমে আসে গ্রীষ্ম। কি আসে? গ্রীষ্ম। গ্রীষ্ম মানে কি? গরমকাল। গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরম, তাহলে গ্রীষ্ম ঋতু মানে হচ্ছে গরমকাল। এবার আমরা জানবো যে গ্রীষ্ম ঋতু কোন কোন মাস নিয়ে হয়। দেখো গ্রীষ্ম ঋতু বাংলায় বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হয়। কি বললাম? বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস নিয়ে হয়। আচ্ছা, গরমকালে না অনেক রকম ফল পাওয়া যায়, তাই না? তাহলে তোমরা বলতে পারবে গরমকালে একটা ফলের নাম? কি কি ফল আমরা পাই? যে কোনো একটা ফলের নাম কেউ বলো দেখি। আম পাই, হ্যাঁ, সেরকম আম, লিচু, কাঁঠাল, এই ফলগুলো আমরা গরমকালে পাই। কি কি ফল পাই বললাম? আমি একটা লিখছি, ঠিক আছে? তোমরা আরো নিজেরাই জানতে পারবে যখন গরমকাল আসবে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই যে সামনে আসবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, তখন তোমরা দেখতে পাবে আম পাবে, লিচু পাবে, কাঁঠাল পাবে, জাম পাবে। দেখো তারপরে কি ঋতু আসে? গ্রীষ্মর পরে আমাদের আসে বর্ষা ঋতু। কি ঋতু? বর্ষা ঋতু। এবার এই বর্ষা ঋতুটা কোন কোন মাস নিয়ে হয়? বৈশাখ জ্যৈষ্ঠ মাস নিয়ে গ্রীষ্ম ঋতু আসছে, তারপরের দুটো মাস নিয়ে হবে বর্ষা ঋতু। কি তাহলে পরের দুটো মাস? আষাঢ়, আষাঢ় এবং শ্রাবণ। আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে হচ্ছে বর্ষা ঋতু। আচ্ছা বলো তো, বর্ষা ঋতুতে কি কি ফল পায়? বলতে পারবে? দেখো বর্ষা ঋতুতে আমরা কি পেতে পারি? পেয়ারা পেতে পারি, তাই না? তাহলে বর্ষা ঋতুতে কি ফল পাই আমরা জানলাম? পেয়ারা পেতে পারি। পেয়ারা মোটামুটি সবসময়ই পাওয়া যায়, কিন্তু বর্ষাতে বেশি পাওয়া যায়। ওকে ম্যাম, আসুন। প্রতিদিনের ক্লাস আপনার, মানে কি বলবো, প্রতিদিন ক্লাসটা যেন আপনার ডেভেলপ খুবই ভালো, প্রত্যেকটা অংশই যেন আপনার চমৎকার, ঠিক আছে? এবং আপনার উপস্থাপনা যথাযথ একদম। আশা করছি আপনার চাকরিটা হচ্ছে সময়ের অপেক্ষা, স্যার।
মানে আপনার যে কৌশল, অ্যাপ্রোচ, অ্যাপিয়ারেন্স নিঃসন্দেহে অসাধারণ, ভালো লেগেছে খুবই আজকে। কিন্তু ম্যাম একটা জায়গায় কেমন একটু খটকা খটকা মনে হচ্ছে। আপনি যখন পড়াতে স্টার্ট করলেন, আপনি যে সাবজেক্ট বা যে পয়েন্ট পড়াচ্ছেন সেটা আসতে কিন্তু যথেষ্ট লেট মনে হতো। আচ্ছা। এতটা সময় হয়তো পাওয়া যাবে না, তখন হয়তো আপনি আপনার পয়েন্ট বা সাবজেক্টকে তুলতেই সময় পাবেন না। স্যার তাহলে কি আমি যখন ওইগুলো লিখবো তখন কি আমি লিখতে লিখতে কি মানে না, কথা বলতে লিখতে লিখতে অবশ্যই কথা বলবেন, কিন্তু কিছু কথা আপনাকে বাদ রাখতে হবে। আচ্ছা। এত সময় পাবেন না স্যার। সোনিয়া ম্যাম অসাধারণ, খুব ভালো হয়েছে। স্যার যে কথাগুলো বললো এবং স্যার তো বলেছে কোনো বাদ নেই, সব জায়গায় আপনার কমপ্লিট। সো আমিও তাই বলবো ম্যাডাম। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে ম্যাডাম আর একটু বেটার করা যেত। আজকের পারফরমেন্স আমার অন্য দিনের তুলনায় মনে হয়েছে যতটা আমি চাইছিলাম ততটা মনে হলো যেন পেলাম না। আচ্ছা। আমার মনে হয়েছে একটু অতৃপ্ত আছে, অসম্পূর্ণ মানে একটু মনে হলো যে আছে, আর একটু আপনাকে আনতে হবে ভালো করে, আর একটু কম্প্যাক্টনেস আপনি করতে পারবেন, সেই দিকে একটু ধ্যান দিন, আমার মনে হয় ভালো হবে। মানে আপনার ক্ষেত্রেই, মানে নিজের উপরেই আপনাকে আর একটু কাজ করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। নো ডাউট এমনি অন্যদের তুলনায় অনেক বেটার আপনি, বাট নিজে আরেকটু আপনি ইনরিচ করুন, সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে। স্যার অনেকদিন এক্সাম হ্যাঁ। চলছিল তো দিয়ে ডিটাচ হয়ে গেছিলাম হ্যাঁ। এই দিক থেকে, এমএসসি এক্সাম ছিল সেই জন্য। আর আমি যে প্রশ্নটা করেছিলাম ব্রিদিংটা হচ্ছে ম্যাডাম আমাদের ইয়ারটা আমরা নিই, কোথায় নিই? ওই যে লাংস বললেন, ঠিক আছে, ওখানে আমরা কিন্তু ইয়ারে যা যা থাকে সব নিই। এবার লাংস বলছে আমি তো সবাইকে যেতে দেবো না, হ্যাঁ, ওখান থেকে এবার ব্লাডে দিয়ে দিল অক্সিজেনকে অনলি। আচ্ছা। ব্লাড তখন সব জায়গায় নিয়ে অর্গানে বা সেলে তখন নিয়ে চলে গেল, এবং সেলে নিয়ে গিয়ে সেলের যে সাইটোপ্লাজম সেখানে হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। স্যার আমি ভাবছিলাম যে ক্রেবসটা মাইটোকন্ড্রিয়া বলবো কিনা, মানে আমি বুঝতে পারিনি যে এতটা ডিপে আপনি ধরেছেন কিনা। আমি বলবো বলে বললাম যে জানি না। সাইটোপ্লাজমে হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, ওখানে 2 ATP অণু। স্যার আমি ভেবেছি কোনো অর্গান হয়তো বলতে হবে, আমি এতটা ডিপলি আমি বুঝতে পারিনি। ক্রেবস চক্র ওখানে 36, ওখানে ওটা ঘটে মাইটোকন্ড্রিয়াতে। ওখানে শুধুমাত্র অক্সিজেন ছাড়ে লাংস থেকে, আর ওই ফুসফুস থেকে আবার বলছে তুই যে সবাইকে তাড়িয়ে দিল, আবার কিন্তু ঢুকতে দিল না। তাহলে যেটা ব্রিদিংয়ে শুধুমাত্র সমস্ত মানে এর যা যা আসছে, কিন্তু রেসপিরেশনে শুধুমাত্র অক্সিজেনের ফাংশন দেখুন, তাই না? এটাই ডিফারেন্স আমি জানতে চাইছিলাম। আচ্ছা। এমনি জানেন, আমি জানি যেহেতু আপনার জুলজি সাবজেক্ট, তাই আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক, আদারওয়াইজ খুব ভালো ম্যাডাম। এটা না মানে বলতেই হবে বা তবেই ভালো হবে তা কিন্তু নয়। হ্যাঁ, আপনার যে অ্যাক্টিভিটিস অসাধারণ। থ্যাংক ইউ স্যার। ঠিক 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 আছে স্যার, চলুন, আসছি, হ্যাঁ। নমস্কার। নমস্কার।